বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশি যেসব ভাই বিদেশ যেতে চান কিন্তু মিডল ইস্টে বিভিন্ন প্রবলেম থাকার কারণে আপনারা মিডল ইস্টে যেতে চান না, আপনারা যেতে চান ইউরোপের কোনো একটা দেশে। আমরা সবাই জানি ইউরোপে যেতে হলে অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু যারা মিডল ইস্টে না যেয়ে ইউরোপে যেতে চান তাদের কাছে ওই পরিমাণ টাকা নেই, যার জন্য আপনারা বিদেশ বা ইউরোপ যেতে পারছেন না। আজকে আমি এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যেই দেশটাতে যেতে খুব অল্প টাকা লাগবে, বা আপনারা ভেবেই নিতে পারেন মিডল ইস্টে যেতে যে পরিমাণ টাকা লাগবে ঠিক ওই পরিমাণ টাকা দিয়েই আপনারা ইউরোপের এই দেশটাতে যেতে পারবেন। যারা অল্প টাকা দিয়ে বা কম সময়ের মাধ্যমে ইউরোপ যেতে চান তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মাধ্যমে অনেকেই আছে যারা অল্প সময়ের মাধ্যমে ইউরোপ যেতে চায়, তারাও এই দেশটিতে যেতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এই দেশটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন দেখি এই পুরো ভিডিওটি দেখলে আপনারা কি কি বিষয়ে জানতে পারবেন। এই দেশটি সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য, এই দেশটিতে গেলে কোথায় ফাইল জমা দিতে হবে, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, কতদিন সময় লাগবে, কি কি পদে এই দেশটিতে নিয়োগ দেওয়া হচ্ছে, এই দেশটিতে যেতে আপনার সর্বমোট কত টাকা খরচ হবে, বেতন কত হবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। যারা রাশিয়াতে যেতে চান সাধারণ কর্মী বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী হিসাবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা রাশিয়ার একসাথে 2টা কোম্পানির কাজ করছি। বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটা দেখুন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হলো বেলারুশ। বেলারুশ ইউরোপের অন্যতম একটি দেশ। অনেকেই মনে করেন বেলারুশ ইউরোপ কান্ট্রি না। যারা এটা মনে করেন যে বেলারুশ ইউরোপ দেশ না, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন বেলারুশ আসলে ইউরোপ দেশ কিনা, তাহলেই আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারবেন। বেলারুশ নিয়ে আমি আগেও অনেক আলোচনা করেছি। বেলারুশের পুরো নাম হচ্ছে রিপাবলিক অফ বেলারুশ। বেলারুশ পূর্ব ইউরোপের একটি দেশ। এর উত্তরে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে লিথুয়ানিয়া ও লাটভিয়া অবস্থিত। বর্তমানে বিভিন্ন এজেন্সি বেলারুশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে, তবে আপনাদের যাচাই করতে হবে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে বেলারুশের 2-1টা ভিসা পেয়েছে কিনা। যদি ওই এজেন্সি আগে বেলারুশের ভিসা পেয়ে থাকে তাহলে আপনারা জানার চেষ্টা করবেন বর্তমানে তারা কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু সেটা যাচাই করবেন। কারণ সব কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না, আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি। যেমন ছোট কোম্পানি অথবা সাপ্লায়ার কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না বললেই চলে। এই সকল কিছু যাচাই করার পর যদি দেখেন সবকিছুই ঠিক আছে, তবে ওই এজেন্সিতে আপনার ফাইল এবং টাকা জমা দিতে পারেন। আর যদি এগুলো না যাচাই করে আপনার ফাইল এবং টাকা জমা দেন তাহলে ওই এজেন্সি আপনার ফাইল এবং টাকা জমা নেবে ঠিকই, কিন্তু কোনো কাজ করতে পারবে না। পরে দেখা যাবে 8 থেকে 10 মাস ঘুরছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না। তারপর আরো কিছুদিন ঘোরাঘুরি করার পর আপনার টাকা এবং ফাইল ফেরত আনতে হবে। অনেক সময় অনেক দালাল বা প্রতারকদের কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায়। তাই আবারও বলছি, এজেন্সি যাচাই করা ছাড়া এবং কোন কোম্পানির ওয়ার্ক পারমিট সেটা দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে সেটা যাচাই করা ছাড়া আপনার টাকা এবং ফাইল জমা দিবেন না। বেলারুশ যাওয়ার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো: 1. সিভি। আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিভি জমা দিতে হবে, যে সিভিতে আপনার সকল তথ্য দেওয়া থাকবে। 2. পাসপোর্ট। আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে, যেই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 থেকে 1.5 বছর আছে, ওই রকম একটা পাসপোর্ট আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এবং পাসপোর্টের 2টা ব্ল্যাঙ্ক বা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক। 3. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ। আপনাকে অবশ্যই একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে। যদি আপনার কাছে অভিজ্ঞতা সনদ না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে কথা বলবেন, এজেন্সি আপনাকে একটা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে দিবে। 4. এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ। আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনি এজেন্সিতে জমা দিবেন। যদি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন একেবারেই না থাকে তাহলেও আপনার কোনো সমস্যা হবে না। 5. পুলিশ ক্লিয়ারেন্স। আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে, তবে এটা এখন দিতে হবে না, এটা নেক্সট
নেক্সট টাইমে যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে তখন আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে। তারপর এজেন্সি এই ডকুমেন্টগুলো প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য। অল্প কিছুদিন পরেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে। যখন আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে তখন আপনাকে ইনফর্ম করা হবে বা আপনার সাথে যোগাযোগ করা হবে আপনি যেন এজেন্সিতে পুলিশ ক্লিয়ারেন্স জমা দেন। সেই যোগাযোগের পরেই আপনি পুলিশ ক্লিয়ারেন্স এজেন্সিতে গিয়ে জমা দিবেন। ইউরোপ কান্ট্রিতে যেতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। এটা হতে পারে 8 থেকে 1 বছর, কিন্তু এত সময় অনেকে দিতে চায় না। প্রায় সবাই চায় অল্প কিছু দিনের মধ্যেই ইউরোপ যাওয়ার জন্য। যারা অল্প দিনের ভিতরেই ইউরোপ যেতে চান সেই ক্ষেত্রে বেলারুশ আপনার কাছে হতে পারে পারফেক্ট একটা দেশ। কারণ বেলারুশ যেতে হলে সময় লাগবে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যেই আপনার সকল প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। আপনারা যারা অল্প সময়ের ভিতরে ইউরোপের একটা দেশে যেতে চান তারা বেলারুশে যেতে পারেন যদি আপনার পছন্দ হয়। মাত্র 3 মাসের মধ্যেই আপনারা বেলারুশে যেতে পারবেন যদি অন্য কোনো সমস্যা না হয়। আমরা আগেও বেলারুশের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছি, সেগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আগে আমরা বেলারুশের শুধু টেকনিশিয়ান বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী নিয়ে কাজ করেছি। তখন অনেকেই সাধারণ কর্মী হিসাবে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু সেই প্রজেক্টে আমাদের কাছে যে ডিমান্ড দেওয়া হয়েছিল সেই ডিমান্ডে জেনারেল ওয়ার্কার নেওয়ার কোনো চুক্তি ছিল না, যার জন্য আমরা জেনারেল ওয়ার্কার দিতে পারি নাই। তো এখন আমরা তাদেরকে একটা সুখবর দিতে চাই। বেলারুশ থেকে বর্তমানে আমাদের কাছে নতুন একটা ডিমান্ড এসেছে, যে ডিমান্ডের আলোকে বাংলাদেশ থেকে সাধারণ কর্মী হিসেবে অনেক কর্মী নিয়োগ দেওয়া হবে। আপনারা সবাই জানেন ইউরোপে সাধারণত দক্ষ বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী ছাড়া নিয়োগ দেওয়া হয় না। যারা এতদিন ধরে স্বপ্ন দেখছেন যে ইউরোপ যাবেন কিন্তু কোনো কাজ জানেন না, তাদের জন্য এটা একটা বিশাল সুখবর। কেউ মিস করবেন না এই সুযোগটা। আপনারা যারা কোনো কাজ জানেন না কিন্তু বেলারুশে যেতে চান তারা এখন বেলারুশে যেতে পারবে। যারা বেলারুশে যেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা খুব অল্প দিনের ভিতরেই এই কাজটা শুরু করতে যাচ্ছি। যারা অল্প টাকা দিয়ে ইউরোপ যেতে চান বা ইউরোপ নিয়ে স্বপ্ন দেখছেন কিন্তু যেতে পারছেন না, কারণ ইউরোপ যেতে হলে অনেক টাকার প্রয়োজন হয়, সেই টাকাটা আপনার বাজেটের বাইরে, সেই জন্য বেলারুশ হতে পারে আপনার জন্য গুড অপশন। বেলারুশ যেতে আপনার খরচ হবে মাত্র 7,50,000 টাকা। এই 7,50,000 টাকার বাইরে আপনার আর কোনো খরচ হবে না। আপনাকে এম্বাসিও ফেস করতে হবে না বা অন্য কোথাও যেতে হবে না এজেন্সির বাইরে। এই সব কিছু করবে এজেন্সি, বা আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিবেন সেই এজেন্সি আপনার সকল কাজ করবে। আপনারা শুধু ফাইল জমা দিয়ে চলে আসবেন, পরে ভিসার জন্য এজেন্সিতে যাবেন। আপনাদের এর বাইরে আর কোনো কাজ করতে হবে না, কোনো ভোগান্তিও হবে না। এই 7,50,000 টাকার ভিতরেই আপনার সকল কাজ কমপ্লিট করা হবে, এমনকি ফ্লাইট টিকিট সহ। যারা অল্প টাকা দিয়ে ইউরোপ যেতে চান তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। আপনারা যদি বেলারুশের সাধারণ কর্মী হিসেবে যেতে চান তাহলে আপনাদের বেসিক স্যালারি হবে বাংলাদেশি টাকায় 70 থেকে 80,000 টাকা। থাকার ব্যবস্থা কোম্পানি করে দেবে, তবে খাওয়ার ব্যবস্থা আপনার নিজের করতে হবে। আর আপনারা যদি দক্ষতার সাথে কাজ করতে পারেন তাহলে আপনাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে। তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারি তত বৃদ্ধি পাবে। যারা হাঙ্গারি অথবা পোল্যান্ড যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হাঙ্গারি ও পোল্যান্ডের হুন্দাই কোম্পানিতে 280 জন কর্মী নেবে 11টি পদে। বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওগুলো দেখুন। এই ভিডিওগুলোতে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বেলারুশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন। সেও যেন বেলারুশ সম্পর্কে জানতে পারে এবং তার কাছে দেশটি যদি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।